আলহামদুলিল্লাহ গত 2 বছর একটা কালার মাল বিক্রি করা আরম্ভ করলাম। করতে যেয়ে মোটামুটি অনেক খারাপ হয়েছি। গ্রামের মেহনতি মানুষ মাল ক্রয় করে শান্তি পাইছি, আমি বিক্রি করে শান্তি পাইছি। তো এই বছর ভিন্ন চিন্তা করলাম, দেন কয় মূল্যে মাল বিক্রি করা আরম্ভ করলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ গত 3 দিন আরম্ভ করছি কয় মূল্যে, মোটামুটি অনেক সারা পাইতেছি, মানুষক মাল কিনা ক্রয় করে শান্তি হইতেছে। আর আমি এই কাজ করাতে আমার গত বছর ভক্তদিকের থেকে যে পুরস্কার দেওয়া হয়েছে, এতে আমি খুব আনন্দিত হওয়ার কারণে গত পরশুকা ভক্তদিকা সারাইসা আমাদের দোকান উদ্বোধন করে গেছে। তো আমি চাই আমার দেখি আমাদের প্রতিদ্বন্দ্বী যত ব্যবসায়ী আছে তারা যেন এই প্রচলনটা চালিয়ে রাখে, এই কাজগুলো করে, রমজান আসলে মালার দাম কমিয়ে দেয়। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এই মাসে মাল সেল 1.5 লক্ষ টাকার মাল বিক্রি করেন মুদি মাল, আর রমজান আসলে প্রায় 10-12 লক্ষ টাকা মাল বিক্রি করি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। ফেসবুকে সৌদি আরব থাকতেই কিন্তু ওনার ভিডিওগুলো দেখছি যে উনি এবছর একটা উদ্যোগ নিয়েছেন যে উনি ক্রয় মূল্যেই তার যে দ্রব্যগুলো আছে এখানে উনি আসলে মুদি সামগ্রী বিক্রি করে থাকে। এই দ্রব্যগুলো কিন্তু ক্রয় মূল্যে সেল করতেছে। আসলে এই বর্তমানে কিন্তু বাজার দরগুলা যে মাঠ পর্যায়ে সবাই কিন্তু আগে কিন্তু আগাম সবকিছু কিনা রাখে, ইভেন পরবর্তীতে যখন এই রেটগুলো একটু বাড়ে রোজাতে কিন্তু এরা আরো 4 ডাবল করে ফেলে। এটা আসলে সিন্ডিকেটগুলো কিন্তু একদম গ্রাম পর্যায়ে চলে আসছে। সেক্ষেত্রে সালাম ভাই টোটালি একটা ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে। উনি গত বছর আলহামদুলিল্লাহ ভালো একটা উদ্যোগ নিয়েছিলেন যে 1 টাকা লাভে বিক্রি করা। তো উনি আসলে গতবার সেটাতে আসলে আমি ফেসবুকে দেখতে তাও তো দেখলাম যে আমাদের এলাকার মানুষগুলা এখান থেকে আমাদের ফরিদগঞ্জ বাজার কিন্তু অনেক দূর আছে, সেখানে গিয়ে কিন্তু তারা দেখা যায় গাড়ি ভাড়া দিয়ে তারপর হচ্ছে আর বেশি টাকা দিয়ে কিন্তু তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো এগুলো কিনতে হয়। তো এই বছর আসলে উনি সেটাও কিন্তু ছেড়া দিছে। গত বছর 1 টাকা লাভের সেটাও কিন্তু উনি এই বছর ব্যতিক্রমী আরো করে ফেলছে যে তার ক্রয় মূল্যে কিন্তু সে সেল করতেছে। তো আসলে এরকম ব্যতিক্রমী উদ্যোগগুলো আমার মনে হয় যে বাংলাদেশের কোনো গ্রামে বা গ্রাম তো শহরেও কোথাও আমার মনে হয় না যে কোনো ব্যবসায়ী এসব উদ্যোগগুলো নেয় বা করে থাকে। ভাই অন্তত আমরা 12টা মাস কিন্তু অনেক ব্যবসা করে থাকি। যারা ব্যবসায়ী আছেন ছোট থেকে বড় পর্যায়ে আসলে এই রোজার মাসে অন্তত আপনি সিন্ডিকেটটা স্টপ করে একটু মানুষের দিকে তাকিয়ে, সাধারণ মানুষের দিকে তাকিয়ে হইল আপনারা যদি ক্রয় মূল্যে না বাদ দেন সামান্য কিছু কাস্টমার ইনশাল্লাহ দোকান চলে আসে, উদ্যোগ সবাই আসা। এই রমজান উপলক্ষে যে উদ্যোগটি আপনি কেমন মনে করেন? খুব উত্তম একটা নিছে, পদক্ষেপ নিছে। এই পদক্ষেপটা তার কিছুদিন থাকুক, এটি আমরা দোয়া করি আল্লাহ যেন তার এই পদক্ষেপটা টিকিয়ে রাখে। রমজান উপলক্ষে মানুষে একটু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কম দামে নিতে পারবে, এই জন্য আমাদের জন্য একটু উপকার হবে। রমজান উপলক্ষে যেন মানুষ কম দামে জিনিসপত্র পায়, ভালো জিনিস পায়, কম দামে ভালো জিনিসপত্র পায়, এটাই আমরা আশা করি। সালাম ভাই একটা উদ্যোগ নিয়েছে, প্রতি রমজান মাসেই নেয় কিছু। রমজানের ইফতারে যত আয়োজন আছে সব কিছু কিনা দরের থেকেই পাইকারি হিসাবে বিক্রি করে, সবসময় সীমিত লাভে। একদম এই উদ্যোগটা সবসময় ভালোর জন্যই করে এলাকার মানুষের জন্য। সবাই আসবেন চরকুমিরা এলাকা।